আসসালামু আলাইকুম। সম্ভবত আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই আমি যে লেখাটা বোর্ডে দিচ্ছি এটার একটা স্ক্রিনশট নেন। সবাই একটু প্রথমে আমি বোর্ডে যে লেখাটা লিখছি এটার একটা স্ক্রিনশট নেন, নিছেন? আসসালামু আলাইকুম, সম্ভাব্যতার ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা টাসের ম্যাথ করব। সবাই প্রথমে একটু কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্ট করে দেন অল ক্লিয়ার। কথা যদি স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন সবাই আমরা একটু কমেন্ট করে দিই অল ক্লিয়ার। কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট। আচ্ছা ভাই, আমরা আজকে টাসের ম্যাথ করব। টাসের ম্যাথ করতে হলে যে টাস খেলায় খুব এক্সপার্ট হইতে হবে বিষয়টা তা না। আমি পুরো বিষয়টা একটু বুঝিয়ে দিতেছি। সবাই যদি স্ক্রিনশটটা নেন আপনার টাস খেলা বোঝা লাগবে না, আপনি এমনি পারবেন। আচ্ছা, বিষয়টা আছে কার্ডের বাংলার নাম হচ্ছে টাস। আচ্ছা, আমরা কার্ড নাম দিয়ে সবকিছু শিখবো, ঠিক আছে? প্রথমে হচ্ছে আপনার মোট কার্ড হচ্ছে 52টা। একটা কার্ডের প্যাকেটে মোট কার্ড থাকে কয়টা? 52টা। আচ্ছা, খুব ভালো কথা। এই 52টা কার্ড 4টা সিরিজ থাকে, মানে 4টা ভাগ থাকে। কি কি? একটার নাম হচ্ছে হরতন, একটার নাম হচ্ছে রুইতন, একটার নাম হচ্ছে চির্তন, একটার নাম হচ্ছে ইস্কাপন। হরতন, রুইতন, চির্তন, ইস্কাপন। তাহলে আপনার টোটাল কার্ড যদি হয় 52টা আর কার্ডের সিরিজ কয়টা? 4টা। তাহলে প্রত্যেকটা সিরিজে কার্ড কয়টা পড়ে? 13টা। তাহলে আমরা প্রথমে শিখলাম কি, আমার একটা কার্ডের প্যাকেটে মোট 52টা কার্ড থাকবে। এই কার্ডে মোট 4টা সিরিজ থাকে। সিরিজগুলোর নাম হচ্ছে হরতন, রুইতন, ইস্কাপন আর একটা হচ্ছে চির্তন। যদি ইংলিশে শিখেন তাহলে হচ্ছে স্পেড, ক্লাবস, হার্টস আর হচ্ছে ডাইস। যদি আপনাকে পরীক্ষার কোশ্চেনে এরকম বাংলায় দিবে হরতন, রুইতন, চির্তন, ইস্কাপন নামে, সুতরাং আপনাকে বাংলার নামটাই শিখতে হবে। কথা কি বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে মোট কার্ড 52টা, কার্ডের সিরিজ হলো 4টা। তাহলে প্রত্যেকটা সিরিজে কার্ড পরে কয়টা? 13টা। আচ্ছা, এখন এই যে 4টা সিরিজ হরতন, রুইতন, চির্তন আর ইস্কাপন, এর মধ্যে হরতন আর রুইতন এই দুইটা সিরিজ হচ্ছে লাল সিরিজ, মানে এই দুইটা সিরিজের কার্ড হচ্ছে লাল। আমি যদি একটু দেখাই, এইটা হচ্ছে হরতন, এটা হচ্ছে রুইতন। তাহলে আমার হরতনের কার্ড হচ্ছে লাল, রুইতনের কার্ড হচ্ছে লাল। তাহলে আমার লাল সিরিজ আছে কয়টা? 2টা। তাহলে আপনার টোটাল কার্ড হচ্ছে 52টা, কার্ডের সিরিজ হলো 4টা। আর তাহলে প্রত্যেক সিরিজে কার্ড কটা পড়ে? 13টা। তাহলে এই 4টা সিরিজের ভিতর লাল সিরিজ 2টা আর কালো সিরিজও 2টা, কালো সিরিজও 2টা। তাহলে আমার লাল সিরিজ যদি 2টা হয় আর প্রত্যেক সিরিজ যদি 13টা কার্ড হয় তাহলে লাল কার্ড কয়টা? 26টা। আচ্ছা, চির্তন আর ইস্কাপন এই দুইটা আবার কালো। তাহলে এই দুইটা যদি কালো হয় তাহলে কালো কার্ড আছে কয়টা? 26টা। মাথায় কি সবার এই পর্যন্ত ঢুকছে? তাহলে আমরা সামারি শিখলাম কি, কার্ড থাকে কয়টা? 52টা। কার্ডের ভাগ কয়টা? সাইড দিয়ে। এই সাইডটা ভাগ হইলে প্রত্যেক ভাগে পরে কয়টা? 13টা। এই সাইডটার মধ্যে 2টা হইলো লাল সিরিজ, 2টা হইলো কালো সিরিজ। তাহলে লাল সিরিজ যদি 2টা হয় তাহলে লাল কার্ড কয়টা? 26টা। কালো সিরিজ যদি 2টা হয় তাহলে কালো কার্ড কয়টা? 26টা। এতটুকু কি আমরা সবাই বুঝছি? আচ্ছা, এবার আসেন যে কোনো একটা সিরিজে কার্ডগুলো আসলে কিভাবে থাকে।
আচ্ছা, যে কোনো একটা সিরিজ যদি আমরা নেই, মনে করেন আমি স্পেডটা নিলাম, স্পেডের বাংলা হচ্ছে ইস্কাপন। আপনি যে কোনো একটা প্রয়োজন একটু কার্ড একটা অ্যাকসেপ্ট কালেক্ট করে একটু মিলিয়ে নেবেন পড়ার জন্য। আপনি এই মনে করেন একটা সিরিজ, এই হলো একটা সিরিজ। এই একটা সিরিজে আমি দেখতেছি কি আমার প্রত্যেক সিরিজে কি কি কার্ড থাকে, 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 5 থাকে, 6 থাকে, 7 থাকে, 8 থাকে, 9 থাকে, 10 থাকে, জ্যাক থাকে, কুইন থাকে, কিং থাকে, আর হলো টেক্কা থাকে। তাহলে আমার একটা সিরিজে কি কি কার্ড থাকে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, গোলাম, রানী, রাজা আর হচ্ছে টেক্কা। আচ্ছা, তাহলে আপনি যে একটা সিরিজে 13টা কার্ড পেলেন, এই 13টার মধ্যে ডিজিট মানে সংখ্যা কোনটা কোনটা, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে প্রত্যেকটা সিরিজে আপনার সংখ্যাযুক্ত কার্ড কয়টা, 9টা। আর ছবি, ছবি মানে কি, এই যে দেখেন গোলাম, রানী, রাজা, এটি হচ্ছে কি ছবি। তাহলে প্রত্যেকটা সিরিজে আমার ছবিযুক্ত কার্ড আছে কয়টা, 3টা। তাইলে আমার যদি 4টা সিরিজ হয়, প্রত্যেকটা সিরিজে যদি 9টা সংখ্যাযুক্ত কার্ড হয়, তাহলে টোটাল সংখ্যাযুক্ত কার্ড কয়টা, 4 নং 36টা। আর ছবিযুক্ত কার্ড যদি 3টা হয়, তাহলে টোটাল ছবিযুক্ত টাস আছে কয়টা, 3 4 12টা। আমি কি বুঝাইতে পারছি? কেউ যদি না বোঝেন, এই লেখাগুলোর সাথে 1 প্যাকেট কার্ড কিনবেন, কিনে একটু মিলিয়ে পড়বেন। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এখন আপনি দেখতেছেন কি প্রত্যেকটা সিরিজে কি আমার একটা টেক্কা থাকে, একটা কিং থাকে, একটা কুইন থাকে, একটা জ্যাক থাকে, একটা 2 থাকে, একটা 3 থাকে, একটা 4 থাকে, 5 থাকে। তার মানে মোট কিং বলেন, মানে রাজা বলেন, রানী বলেন, গোলাম বলেন, টেক্কা বলেন, 2 বলেন, 3 বলেন, যাই বলেন না কেন, সবগুলো আছে কয়টা করে, 4টা করে। মোট টেক্কা বলেন, কিং বলেন, কুইন বলেন, জ্যাক বলেন, সবকিছু আছে আমার কয়টা করে, 4টা করে। এর মধ্যে লাল কার্ডের সিরিজ যেহেতু 2টা, তাহলে লাল টেক্কা, রাজা, রানী অথবা গোলাম আছে কয়টা, 2টা। কালো রাজা, রানী, গোলাম, এগুলো আছে কয়টা, 2টা। আমি কি বুঝাইতে পারছি? তাহলে সবাই পুরো এটার একটা স্ক্রিনশট নেবেন। অনেকেই জায়গায় আছেন জীবনে কার্ড ধরেনি নাই, তারা যেটা করবেন 1 প্যাকেট কার্ড কিনবেন, কিনা আমার এই কথাগুলোর সাথে একটু লেখাগুলো মিলিয়ে পড়বেন। এটা শিখতে হবে, কার্ডের ম্যাথ আসে। আপনি যদি এটা না ধরতে পারেন, মানে বেসিকটুকু না বোঝেন, তাহলে কিন্তু আপনি কার্ডের অঙ্ক করতে পারবেন না। তাহলে সবাই একটু লেখেন, হচ্ছে এটার নাম কি দেব, ডিসকাশন ডান, ডি ডান। যারা কার্ড কোনোদিন দেখেন নাই তাদের জন্য একটু বোঝার সমস্যা। আপনারা 1 প্যাকেট কার্ড কিনে তারপর হচ্ছে মিলিয়ে নিতে হবে, তা নাহলে আপনি এটা বুঝবেন না। এটার একটা স্ক্রিনশট নিয়ে আপনি 1 প্যাকেট কার্ড কিনলে এগুলো মিলাইলেই পারবেন। একটু সবাই ইয়া দেন, তা নাহলে ম্যাথগুলো বুঝতে একটু সমস্যা হয়ে যাবে। একটু ডি ডান লেখেন। এবার আমরা একটু ম্যাথে যাব। কি দিন আসলো না, কার্ডও লাগে ম্যাথ করতে। আচ্ছা, এবার আসেন, আমি টাইপ 6 এর এক্সাম্পল 1টা পুরাটা করাচ্ছি। এইটা করলে আপনি অনেক কিছু বুঝে যাবেন টাস খেলার ম্যাথের। আচ্ছা, তাহলে আমরা একটু ম্যাথগুলো শুরু করি। যারা কার্ড সম্পর্কে একটু ধারণা কম, তাদের একটু বুঝতে সমস্যা হবে। আপাতত একটু বোঝার চেষ্টা করেন, তারপর 1 প্যাকেট কার্ড কিনে একটু শিখে দিন, তা নাহলে হবে না। আচ্ছা, আমরা এক্সাম্পল 1 করবো। এক্সাম্পল 1 কি বলছে, 52খানা টাসের প্যাকেট হতে 1খানা টাস দৈবভাবে উঠানো হলে, টাসটি যে কোনো কিছু বলতে পারে। আচ্ছা, মোট কার্ড দেওয়া আছে কটা, 52টা। তাহলে আমার ইনপুট কত, 52। এই বন্ধুকে আমরা বুঝছি, আমরা শিখছি কি সম্ভাব্যতা মানে কি, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। ইনপুট মানে কি প্রশ্নে যা দেয়া আছে, আর আউটপুট মানে কি প্রশ্নে যা বের করতে বলছে। আচ্ছা, তাহলে 52খানা টাসের প্যাকেট হতে 1খানা টাস দৈবভাবে উঠানো হলে টাসটি, তাহলে টোটাল টাস দেওয়া আছে কটা, 52টা। তাহলে আমার ইনপুট কত, 52। 1 নম্বর কোশ্চেন, মানে এ বলছে টেক্কা পাওয়ার সম্ভাব্যতা। সবাই একটু মামলাটা বোঝেন। 1 নম্বর কোশ্চেন বলছে কি, এতে টেক্কা পাওয়ার সম্ভাব্যতা। আমরা একটু আগে টাস খেলার ওই মামলাতে কি শিখছিলাম, আমার টোটাল টেক্কা আছে কয়টা, 4টা।
এই জায়গায় টেক্কা বলুক, কিং বলুক, কুইন বলুক, জ্যাক বলুক, টেক্কা রাজা, কিং মানে হচ্ছে রাজা, কুইন মানে হচ্ছে রানী, জ্যাক মানে হচ্ছে গোলাপ, যাই বলুক না কেন সবগুলো আছে কয়টা? 4টা। তাহলে আমার ইনপুট হচ্ছে 52। যদি বলা হয় টেক্কা পাওয়ার সম্ভাব্যতা বা রাজা পাওয়ার সম্ভাব্যতা বা রানী পাওয়ার সম্ভাব্যতা বা গোলাম পাওয়ার সম্ভাব্যতা, এগুলো আছে মোট কয়টা? 4টা। তাহলে আউটপুট কত? 4। মামলাটাকে আমরা সবাই বুঝছি? আমরা কি মামলাটা সবাই বুঝছি? তাহলে আপনারা টেক্কা, কিং, কুইন, জ্যাক যাই বাইর করতে বলুক না কেন, একটু আগে আপনি শিখছেন কি যে আমার টেক্কা, কিং, কুইন বা জ্যাক আছে কয়টা? 4টা। তাহলে আউটপুট কত? 4। আচ্ছা, এইবার বি নাম্বারে বলছে লাল টেক্কা পাওয়ার সম্ভাব্যতা। আচ্ছা, আমার ওই 52 খানা টাসি দেয়া আছে, তাহলে ইনপুট তো 52, তাই না? এখন বলছে লাল টেক্কা পাওয়ার সম্ভাব্যতা। আচ্ছা, এখন আউটপুট হবে কত? আমরা একটু আগে শিখছি কি টোটাল টেক্কা বলেন, কিং বলেন, কুইন বলেন বা জ্যাক বলেন, এটা আছে কয়টা? 4টা। কিন্তু লাল টেক্কা যদি বলে বা লাল কিং কুইন যদি বলে, তাইলে আছে কয়টা? 2টা। আচ্ছা, লাল টেক্কা না বললে যদি কালো টেক্কা বলতো বা কালো কিং বলতো, তাইলে আউটপুট হইতো কত? 2। আমি কি মামলা বুঝাইতে পারছি? যদি শুধু টেক্কা, কিং, কুইন, জ্যাক বলে, তাহলে আউটপুট হচ্ছে 4। কিন্তু যদি লাল টেক্কা বলে অথবা কালো টেক্কা বলে, তাহলে আউটপুট হচ্ছে 2। আমরা কি বুঝতেছি ভাইয়া? আমরা কি মামলা বুঝতেছি? মামলা বুঝতে হইলে কার্ড সম্পর্কে একটু ধারণা থাকতে হইবে, তা নাইলে ভেজাল। বিশেষ করে মেয়েদের জন্য একটু চ্যালেঞ্জিং, কারণ ম্যাক্সিমাম মেয়েরই কার্ড সম্পর্কে ধারণা নাই। আর কোন ছেলে যদি এই জায়গায় বলে ভাইয়া আমি তো কার্ড চিনি না, তাহলে তার মতো নিষ্পাপ এবং মাসুম বাচ্চা আমি আর দেখি নাই। ছেলেদের ভিতর কেউ যদি বলে যে ভাইয়া আমি তো আসলে কার্ড চিনি না, তাহলে বুঝতে হবে তার মতো নিষ্পাপ আর মাসুম এই দুনিয়াতে নাই। আচ্ছা, এইবার যদি বলে সি নাম্বার হরতনের টেক্কা পাওয়ার সম্ভাব্যতা। আচ্ছা ভাই, আমি টেক্কা দিয়ে ম্যাথ করাচ্ছি মানে এই না যে টেক্কাই আসবে। টেক্কা আসলেও যেই মামলা, কিং দিল একই মামলা, কুইন দিল একই মামলা, জ্যাক দিল একই মামলা। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এইবার বলছে হরতনের টেক্কা। বিষয়টা বুঝে, টেক্কা আছে কয়টা? টোটাল 4টা। এর মধ্যে লাল টেক্কা বা কালা টেক্কা, লাল টেক্কা আছে 2টা, কালা টেক্কা আছে 2টা। এখন আপনার দ্বারা কইছে হরতনের টেক্কা। হরতনের টেক্কা কিন্তু আছে একটা। কেমনে? আপনি মামলাটা বোঝেন। টোটাল টেক্কা কয়টা? 4টা। আচ্ছা, কি কি? একটা হলো হরতনের টেক্কা, একটা হলো রুইতনের টেক্কা, একটা হলো চিরতনের টেক্কা, একটা হচ্ছে ইস্কাপনের টেক্কা। আচ্ছা, এখন আপনার দ্বারা যদি কয় টেক্কা না দিয়ে লাল টেক্কা, লাল টেক্কা কোনটা? হরতন আর রুইতন, দ্যাট মিনস কি 2টা। যদি কালো টেক্কা বলে চিরতন বা ইস্কাপন, 2টা। আচ্ছা, এখন যদি বলা হয় শুধু হরতনের টেক্কা, তাহলে হরতনের টেক্কা আছে কয়টা? একটা। তখন আউটপুট হবে কত? 1। আমি কি বুঝাইতে পারছি? দেখেন, এক টেক্কা দিয়ে মামলা কি কি? শুধু টেক্কা বললে আউটপুট 4, লাল টেক্কা বা কালো টেক্কা বললে আউটপুট 2, হরতনের টেক্কা বা রুইতনের টেক্কা বা চিরতনের টেক্কা বা যদি ইস্কাপনের টেক্কা বলে, তাহলে আউটপুট কত? 1। আমি কি বুঝাইতে পারতেছি? আচ্ছা, এইবার বলছে ডি লাল টাস হওয়ার সম্ভাবনা। ডিতে বলছে লাল টাস হওয়ার সম্ভাবনা। আচ্ছা, আমাদের তো 52টা টাস দেয়াই আছে, তাহলে ইনপুট কত? 52। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন বলছে লাল টাস। তাহলে লাল টাস যদি বলে, তাহলে আপনি একটু আগে লাল টাস পাইছিলেন কয়টা জানি? লাল টাস পাইছিলাম কয়টা? 26টা না? আপনি যখন 52টা কার্ডের হিসাব শিখছেন, তখন শিখছেন কি 52টা কার্ডের মধ্যে আমার লাল কার্ড হলো 26টা, কালা কার্ড হলো 26টা। তাহলে এবার আপনি ধরে লাল কার্ড হওয়ার সম্ভাব্যতা বলছে, তাহলে আউটপুট কত? 26। যদি কালো টাস হওয়ার সম্ভাব্যতা বলতো, তাহলে আউটপুট হতো কত? 26। আমি কি বুঝাইতে পারছি? ভাইয়া কার্ড একটু ধারণা থাই লাগবে, নাইলে রাহাত ভাইয়ার পক্ষে এই ক্লাস 10 দিন নিল বোঝানো সম্ভব না। কারণ আপনি তো লাল কার্ড কয়টা একে মুখস্থ করে করা সম্ভব রে ভাই, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ। আচ্ছা, এখন অনেকে কইতেছেন ভাইয়া আপনি কি কার্ড খেলতে আমাদের উৎসাহিত করতেছেন? না রে ভাইয়া, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ। মানে আপনার থিওরিটিক্যাল নলেজ দিয়ে টাসের ম্যাথ পড়া একটু কঠিন, মুখস্থ করে কি হয়? আর যারা এখন খুব ভালো বুঝতেছেন, তারা তো এগুলো বুঝতেছেনি। আচ্ছা, এখন বলছে ই নম্বরে হরতন হওয়ার সম্ভাবনা। হরতন হওয়ার সম্ভাবনা। আচ্ছা, আমরা শিখছি কি কার্ড হচ্ছে মোট 52টা, কার্ডের সিরিজ হলো 4টা, তাহলে প্রত্যেকটা সিরিজে কার্ড কয়টা? 13টা। আচ্ছা, এখন হরতনের কার্ড আছে কি কি? হরতনের কার্ড আছে 13টা, রুইতন আছে 13টা, চিরতন আছে 13টা, ইস্কাপন আছে 13টা।
তাহলে হরতন হওয়ার যদি সম্ভাবনা বলে তাহলে হরতন আছে কয়টা? 13টা। তাহলে আউটপুট কত? 13। আমি কি বুঝাইতে পারতেছি ভাইয়া? হরতন না বললে যদি রুইতন বলতো তখন আউটপুট কত? 13। রুইতন না বললে যদি চিরতন বলতো, চিরতন বললে আউটপুট কত? 13। আমি কি বুঝাইতে পারতেছি? আমি কি বুঝাইতে পারতেছি? আচ্ছা, এবার যদি বলা হয় ছবিযুক্ত টাস হওয়ার সম্ভাব্যতা, ছবিযুক্ত টাস হওয়ার সম্ভাব্যতা। আচ্ছা, কোশ্চেন নাম্বার এফ, ছবিযুক্ত টাস হওয়ার সম্ভাবনা। আচ্ছা ভাই, আমি আপনার একটু আগে শিখেছিলাম কি, আমার কার্ড হইল 52টা। আচ্ছা, সবাই একটু মামলাটা বুঝেন। এই 52টা কার্ডের ভিতর কিছু কার্ড হলো সংখ্যাযুক্ত কার্ড, কিছু কার্ড হলো ছবিযুক্ত কার্ড, আর একটা হচ্ছে টেক্কা। টেক্কা আছে মোট 4টা। খুব ভালো কথা। ছবিযুক্ত কার্ড কোনগুলা? ওই যে রাজা, রানী, গোলাম। তাহলে রাজা, রানী, গোলাম এগুলো ইংলিশে স্পেড, ডাইস, ক্লাস, আর হচ্ছে আপনার ডাইস, হার্স, ক্লাস, আর হচ্ছে স্পেড। এগুলো হচ্ছে আমরা ইংলিশে বলি, কিন্তু পরীক্ষায় কোশ্চেন হবে বাংলায়, সুতরাং বাংলা শিখতে হবে। আচ্ছা, ছবিযুক্ত কার্ড কে? রাজা, রানী আর গোলাম। তাহলে প্রত্যেকটা সিরিজে রাজা, রানী, গোলাম মানে কি? 3টা। তাহলে টোটাল ছবিযুক্ত কার্ড কয়টা? 12টা। আচ্ছা, সংখ্যাযুক্ত মানে কি? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে মোট একটা সিরিজে সংখ্যাযুক্ত কার্ড আছে কয়টা? 9টা। তাহলে টোটাল সংখ্যাযুক্ত কার্ড কয়টা? 36টা। তাহলে আপনারা যদি বলে ছবিযুক্ত কার্ড হওয়ার সম্ভাব্যতা, তখন আউটপুট হবে কত? 12। আচ্ছা, ছবিযুক্ত না বললা যদি সংখ্যাযুক্ত কার্ড হওয়ার সম্ভাবনা বলতো, এইটা একটু অ্যাড করে নেন। সংখ্যাযুক্ত, আলহামদুলিল্লাহ, সংখ্যাযুক্ত কার্ড হওয়ার সম্ভাবনা যদি বলতো, তাহলে সংখ্যাযুক্ত কার্ড আছে কয়টা? 36টা। আমি কি ভাই বুঝাইতে পারছি? আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। তারপর আমার ব্যক্তিগত সাজেশন থাকবে, আমি আরো কিছু ম্যাথ করাবো। কার্ডের ম্যাথ পারতে হলে অবশ্যই একটু কার্ডটা নিয়ে আমার ওই লেখাগুলো মিলিয়ে পড়লে আপনার জিনিসটা মাথায় গেঁথে যাবে। তা নাহলে কিন্তু আপনি পরীক্ষা একটু এলোমেলো করে ফেলতে পারেন। সবাই যদি পুরো এক্সাম্পলটা বুঝে থাকেন তাহলে লেখেন তো এক্সাম্পল 1 ডান। পুরো এক্সাম্পলটা যদি বুঝে থাকেন, অনেকেই আছেন জীবনে কার্ড ধরেন নাই, তাদের জন্য একটু চ্যালেঞ্জ। আচ্ছা, এই জায়গায় একটু ছেলেরা সবাই নিষ্পাপ, এই ছেলেরা অনেক নিষ্পাপ। ছেলেদের হচ্ছে কোনো কমেন্ট করার দরকার নেই। মেয়েদের ভিতর একটু সবাই কমেন্ট করেন কে কে কার্ড খেলছেন, কে কে কার্ড খেলেন নাই। মানে কার্ড খেলছে এটা লেখা লাগবে না। কার্ড যদি চিনেন, মেয়েদের ভিতর যারা চিনেন তারা লেখেন যে ভাই কার্ড চিনি, আর যারা চিনি না তারাও লেখেন চিনি না। ছেলেরা ভাইয়া কোনো কমেন্ট করা লাগবে না। কোনো ছেলে যদি এই জায়গায় এসে লেখেন ভাইয়া আমি কার্ড চিনি না, এটা আমি বিশ্বাস করব না। আমার কোটি টাকা দিলেও আমি বিশ্বাস করবো না যে বাংলাদেশের কোনো ছেলে কার্ড চিনে না, তা আবার এই অনার্স লেভেল পার করে আসছে। এটা আমার পক্ষে আমার বিশ্বাস করাইলেও আমি মাইনা নিতে পারবো না। হ্যাঁ, মেয়েদের ভিতরে অনেকে কার্ড নাই চিনতে পারে, কার্ড নাই খেলতে পারে, কার্ড দেখে নাই, এটা লজিক্যাল, বিশ্বাসযোগ্য। কিন্তু কোন ছেলে যদি লেখে, এটা বিশ্বাস করবো না। আর আমার দেখে কি মনে হয় আমি কি কার্ড চিনি, খুব ভালো বুঝি কিনা একটু দেখি তো আমার সম্পর্কে আপনাদের ধারণা কি? আচ্ছা, মেয়েরা তো সবাই কমেন্ট করলেন। আমি আরো কিছু ম্যাথ করাবো আজকে ক্লাসটা একটু মজা করেই পড়াই, যেহেতু কার্ড রিলেটেড আলোচনা। আচ্ছা, আমার সম্পর্কে ধারণা কি সবাই একটু কমেন্ট করেন। আমি কার্ড কতটুকু আসলে চিনি? আমার হলের যারা তারা কোনো কমেন্ট করবেন না। 21 হলের যারা তারা কমেন্ট করবেন না। 21 হলের যারা আমার কাছে পড়েন, আপনাদের কি ধারণা আমি কার্ড কি আসলে চিনি নাকি চিনি না? আচ্ছা, অনেকেই লিখছে ভাইয়া আপনি কার্ডের মাস্টার, কার্ড খেলার ওস্তাদ। আচ্ছা, যাক, আমার সম্পর্কে আপনাদের ধারণা রাইট। আমি মোটামুটি কার্ড খেলার ভালোই মাস্টার ছিলাম। আমরা কোন লেভেলের মাস্টার ছিলাম সেটার একটু গল্প বলি। যারা হচ্ছে এই জায়গায় কার্ড খেলছেন, কার্ডের খুব জনপ্রিয় একটা খেলা হচ্ছে 29। আমাদের 29 আমরা যখন হলে খেলতাম, আমরা হচ্ছে এক কলে খেলতাম, মানে এক ডাক।
16, 17, 18, 19 মানে একজন একবার কল করতে পারবে। আমাদের খেলার সিস্টেমটা ছিল যদি কেউ 16 ডাকতো তার মানে তার কাছে একটা হচ্ছে মাথা আছে, মাথা মানে আমরা জ্যাকটে মাথা বলতাম। কেউ যদি 17 ডাকতো তার মানে তার কাছে 2টা মাথা আছে। এটা দিয়ে আমরা বুঝে নিতাম আমরা কি ডাবল দেবো নাকি রিডাবল দেবো। মানে আমাদের ওই কার্ড হচ্ছে বাড়ি টাড়ি দেওয়ার সিস্টেম ছিল না। অনেক আছে না বাড়ি দিয়ে বুঝে তো এটা হচ্ছে জ্যাক আমার কাছে বা এটা 9 আমার কাছে। আমাদের এই ধরনের কোনো সিস্টেম ছিল না। একদম কোনো শব্দ হবে না, কোনো হিন্টস হবে না, এইবার খেলা হবে। তখন আমাদের সিস্টেম হচ্ছে আমরা 16, 17, 18 এই ডাক দিয়ে বুঝে নিতাম যে পার্টনারের কাছে আসলে কি আছে। কথা কি বুঝছেন? তাহলে আমরা কোন লেভেলের প্লেয়ার ছিলাম। যাক, এটা হচ্ছে আমার একদম ছোট স্টেজের খেলা 29। আমি এর থেকে আর অনেক বড় বড় টাইপের কার্ড জীবনে খেলছি। মানে আমার হল জীবনের একটা বিশাল টাইমে আমার বন্ধু বান্ধবের সাথে, খুব কাছের কিছু ছোট ভাই বড় ভাইয়ের সাথে কার্ড খেলার মাধ্যমে টাইমটা কাটছে। খুবই মজার টাইম ছিল। ওই টাইমটা আমি খুব মিস করি। মানে আমার ইউনিভার্সিটি জীবনে আমি মিস করি আমার হল জীবনটা। হল জীবনটা আমার খুব মজার জীবন ছিল। 21 সালে এই টাইমটা খুবই মেমোরেবল টাইম আমার লাইফের। 2টা টাইম আমার খুব মেমোরেবল। একটা হচ্ছে আমার স্কুল জীবনের টাইম, জেলা স্কুলের টাইম, আর একটা হচ্ছে আমার 21 সালের লাইফ। আচ্ছা, যাক একটু নস্টালজিক হয়ে গেলাম কার্ডের পড়াইতে এসে। আচ্ছা, এবার ভাই আমরা কয়েকটা ম্যাথ আর একটু কঠিন যদি হয় তাহলে কি হতে পারে সেটা আমরা একটু করব। সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 4। সবাই একটু ভাই এবার বোঝার চেষ্টা করেন। এইবার একটু ম্যাথ কঠিন। এতক্ষণ আমি যেগুলো করাইছিলাম এগুলো হচ্ছে ললিপপ টাইপ ছিল। এখন আমি যেগুলো করাবো এগুলো একটু কঠিন। কার্ড খেলাটা হচ্ছে প্রবাবিলিটি। এই যে আমরা যে টাস খেলি এটা কিন্তু সম্ভাব্যতার সাথে কানেক্টেড। কথা কি বুঝছেন? মানে কার্ড খেলার থিওরিটা সম্ভাব্যতার সাথে কানেক্টেড। যে সম্ভাব্যতার ম্যাথ খুব ভালো পারে সে টাসও খুব ভালো খেলে। কথা কি বুঝতে পারছেন? এই যে আমার অনেকেই বলতো 21 সালের খুব মাস্টার প্লেয়ার হিসেবে আমার সুনাম ছিল কার্ড খেলায়। কারণটা হচ্ছে আমি প্রবাবিলিটি ম্যাথ যেহেতু সেই আমার অনার্স ফার্স্ট ইয়ার থেকে পড়াই, মানে আমি তো এডমিশন দিয়ে পড়ানো শুরু করছি ম্যাথ। এডমিশনে ফার্স্ট ইয়ার থেকে আমি প্রবাবিলিটি পড়াই। সম্ভাব্যতা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এডমিশন ম্যাথের জন্য। এটা আমার খুব প্রিয় চ্যাপ্টার সম্ভাব্যতা। এই কারণে আমি কার্ড খেলায় বা আপনারা যদি যারা আমার একটু ফলো করেন, বিশ্বকাপ ফুটবল বলেন, ক্রিকেট বলেন, অনেক জায়গায় কিন্তু আমার প্রেডিকশন অনেক ক্ষেত্রে মিলে যায়। কিছু কিছু মিলে না, সব তো মিলবে না। সব মিললে তো আমি জ্যোতিষী হয়ে দিতাম। অনেক কিছুই কিন্তু মিলে যায়। আমার মেলার কারণ হচ্ছে আমি প্রবাবিলিটির সূত্রের আলোকে কথাগুলো বলি। যেমন আমি অলরেডি অনেক আগেই বলছি সাকিব এবারের বিশ্বকাপে তার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স করবে। এটার কারণ কি, কারণটা আমি বলতেছি না, কিন্তু সে তার জীবনের সেরা খেলার একটা খেলা এবারের বিশ্বকাপে খেলবে 2023 সালে। এটা লেখা রেখেন, আমি বলছি, এটা অনেক আগেই আমি বলছি, স্ট্যাটাস দিয়ে আবার বললাম। আচ্ছা, 4 নম্বর কোশ্চেনটাতে আসি ভাইয়া। একটু গল্প বেশি হয়ে যাচ্ছে, তারপরে সমস্যা নাই। 4 নম্বর কোশ্চেনটা দেখি। 52 খানা টাসের 1 প্যাকেট টাস হতে হরতনের রাজা কে সরিয়ে রাখালো? বা এবার খুব মনোযোগ দেন। এবার যদি অ্যাডভান্স লেভেলের টাসের ম্যাথ আসে তাইলে কি হবে একটু আমরা দেখি। 52 খানা টাসের প্যাকেট হতে, মামলাটা একটু বুঝেন। 52 খানা টাসের 1 প্যাকেট টাস হতে হরতনের রাজা সরিয়ে রাখালো, রাজা সরানো হলো। আচ্ছা, সবাই একটু ভাই মামলাটা আমরা বোঝার চেষ্টা করি। 52 খানা টাসের 1 প্যাকেট টাস হতে হরতনের রাজা সরিয়ে রাখা হলো। অবশিষ্ট টাসগুলো ভালো করে টাসানো হলো। নিরপেক্ষভাবে একটি টাস টানলে সেটি হরতন হওয়ার সম্ভাবনা। মামলাটা একটু বুঝেন। টাস আছে কয়টা? 52টা। আমরা সম্ভাব্যতার ম্যাথে শিখছি কি, ইনপুট মানে কি প্রশ্নে যা দেয়া আছে, আর আউটপুট মানে কি প্রশ্নে যা বের করতে বলছে। আচ্ছা, আপনারা প্রশ্নে কি বলছে? প্রশ্নে আপনারা বলছে কি, মামলাটা একটু বুঝেন। প্রশ্নে আপনারা বলছে এই 52টা কার্ড আপনার আমি হাতে দিলাম। আচ্ছা, দেওয়ার পর আমি আপনারে বলছি, মামলাটা একটু সবাই বুঝেন, আপনারে 52টা আমি কার্ড দিছি, দিয়ে আমি বলছি কি গেল কই হরতনের রাজা, আচ্ছা ভাই দেখেন, এই জায়গায় 52টা কার্ড আছে। মামলাটা একটু বুঝে ভাইয়া। এই 52টা কার্ড দিয়ে যদি আপনার আমি শুরু করতে বলতাম তাহলে আমার ইনপুট হইতো কত? 52। আপনার আমি 52টা কার্ড দিয়ে যদি খেলতে বলতাম তাহলে আপনার ইনপুট কত? 52, যেটা আমরা এক্সাম্পল 1-এ দেখছিলাম। এইবার আপনারে বলছে এই 52 খানা টাসের 1 প্যাকেট টাসেতে আপনি হরতনের রাজাটা সরাইয়া ফেলছেন। আমি হরতনের রাজাটা অলরেডি সরাই ফেলছি, তাইলে আমার কি কার্ড এখন 52টা আছে? আমার কিন্তু এখন ইনপুট 52 না, আমার ইনপুট হচ্ছে 52 - 1, দ্যাট মিন্স হচ্ছে 51। মামলাটা বুঝেন। আপনার 52 খানা টাস নিয়ে যদি কাজ করতেন তাহলে আপনার ইনপুট হতো 52, কিন্তু আপনারা বলছে এই 52 খানা টাসের একটা প্যাকেট থেকে আপনি হরতনের রাজা সরাই ফেলবেন। তার মানে আমি এই 52 খানা টাস থেকে এই হরতনের রাজাটা সরাই ফেলছি।
তাইলে আমার কার্ড আছে কটা? 51টা। তাহলে আমার ইনপুট কত? 51। আচ্ছা, মামলাটা একটু বুঝি। এইবার বসে নিরপেক্ষভাবে একটি টাস্ক টানলে সেটি হরতন হওয়ার সম্ভাব্যতা, হরতন হওয়ার সম্ভাব্যতা। আচ্ছা, আপনার আউটপুট কত হবে? আপনি জানেন হরতনের কার্ড টোটাল কয়টা? 13টা। কিন্তু ভাইয়া আউটপুট কিন্তু 13 হবে না, আউটপুট হবে 12। প্রশ্ন হচ্ছে কেন? আপনি তো একটা হরতনের রাজা সরাই ফেলছেন, তাহলে আমি যেহেতু হরতনের রাজা একটা সরাই ফেলছি, তাইলে আমার হরতনের টোটাল কার্ড ছিল 13টা, আমি একটা সরাই ফেলছি, তাহলে আমার আউটপুট হবে কত? 12। আমি কি বুঝাতে পারছি? মামলাটা কি বুঝছেন? মামলাটা আবার বুঝেন। 52খানা টাস্ক থেকে আপনি একটা হরতনের রাজা সরাইছেন, তাইলে আমার ইনপুট 51। কেন? আমি যেহেতু একটা কার্ড সরাই ফেলছি, তাহলে কি 52 - 1, দ্যাট মিনস হচ্ছে কি 51। আচ্ছা, হরতন টোটাল আছে 13টা, কিন্তু আমি হরতনের রাজাটা তো সরাই ফেলছি রে ভাইয়া, তাহলে আমার হরতন আছে কয়টা? 13 - 1, দ্যাট মিনস কি 12। তাহলে আমার আউটপুট হচ্ছে 12, ইনপুট হচ্ছে 51। আমি কি মামলাটা বুঝাইতে পারছি? আচ্ছা, এই একই কোশ্চেন যদি এভাবে দিত, 52খানা টাস্কের এক প্যাকেট টাস্ক থেকে হরতনের রাজা সরানো হলো, টাস্কটি চির্তন হওয়ার সম্ভাব্যতা কত? আপনার যদি চির্তন হওয়ার সম্ভাব্যতা বলতো, বা রুইতন হওয়ার সম্ভাব্যতা বলতো, বা যদি ইস্কাপন হওয়ার সম্ভাব্যতা বলতো, তখন কিন্তু আমার আউটপুট 13ই হইতো। তখন আমার আউটপুট কেন 13 হইতো? কারণ আপনারা সরাইতে বলছে কি হরতনের রাজা। আপনি কি চির্তনের মধ্যে হরতনের কোন মামলা আছে? নাই। তাহলে চির্তন 13টা কি 13টাই থাকবে না? তার মানে আপনারা হরতন বললে হচ্ছে 12, কিন্তু চৈতন, রুইতন বা ইস্কাপন যদি বলতো তাইলে হইতো 13। সবাই কি মামলা বুঝছেন? যদি মামলা বুঝা থাকেন তাহলে একটু লেখেন এক্সাম্পল 4 ডান। এক্সাম্পল 4 ডান। আচ্ছা, আমি এখন যে ম্যাথগুলো করাচ্ছি এগুলো একটু কঠিন ম্যাথ ভাইয়া, একটু মনোযোগ দেন। পারবেন? পারবেন না বলে কোনো শব্দ আছে? আমার আজকের ক্লাসটা আমার মারে না করানো উচিত। আমি যখন স্কুলে পড়তাম, মানে আমার জেলা স্কুলের জীবন, মানে আমার লাইফের সেগমেন্ট হচ্ছে দুই টাইপের। একটা হচ্ছে আমি যখন বাসায় ছিলাম, মানে বরিশালে ছিলাম, তখন ছিল একরকম, আর যখন আমি বরিশালের বাইরে গেছি, মানে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, তখন ছিল আরেক রকম। মানে আমার স্কুল জীবনের আমি গল্পটা বলি। আমার মা হচ্ছে খুবই কড়া টাইপের ছিল। মানে আমার মা একসময় স্কুলের টিচার ছিল। যেহেতু সেই স্কুলের টিচার ছিল, তার ভিতর একটু টিচার সুলভ আচরণ ছিল। আচরণ মানে হচ্ছে একটু ডিসিপ্লিন পছন্দ করতো, রাগী ছিল। আমার বাসায় নিয়ম ছিল মাগরিবের আজান যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণের মধ্যে আমার বাসায় পৌঁছাইতে হবে। মাগরিবের আজান শেষ, এর মধ্যে যদি আমি বাসায় পৌঁছাতে না পারি আমি বাসায় ঢুকতে পারবো না। এখানে আমি যেখানেই থাকতাম না কেন, মাগরিবের আজান দিলে আমার দান প্রাণ বাদ দিয়ে দৌড় দিয়ে হলো বাসায় পৌঁছানো লাগতো। এই কাঠ খেলা এইসব আমার মা হচ্ছে পছন্দ করতো না। জীবনে স্কুল কলেজ জীবনে কাঠ টাট কিছুই ধরতে পারি নাই। এখন আমার মা তো হচ্ছে আমার পাশের রুমে থাকে, আমি যে রুমে ক্লাস নিচ্ছি, আমার মারে একটু আমার ক্লাসটা করানো উচিত ছিল যে দেখো মা, আমার কিন্তু এখন টাসের ম্যাথ পড়ানো লাগে, তুমি আমার টাস খেলতে দাও নাই দেখে এখন পড়াইতে পারি না ঠিক মতো। আচ্ছা, এবার হচ্ছে অঙ্ক নম্বর 5। এটা হচ্ছে সুপার এক্সেপশনাল কোশ্চেন। 5 নম্বরটা সুপার এক্সেপশনাল, এবং এইটা পরীক্ষায় ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করবেন। এটার পাশে লেখেন বি কেয়ারফুল। এটার পাশে লেখেন বি কেয়ারফুল। আচ্ছা, কি বলছে? 52খানা টাসের প্যাকেট হতে একখানা টাস দৈবভাবে উঠানো হলো। টোটাল কাট কটা? 52টা। তাহলে আমার ইনপুট কত? 52। মামলা শেষ ইনপুটের। আচ্ছা, এইবার আউটপুট বলছে কি টাসটি লাল অথবা টেক্কা। ভাই একটু মামলাটা বোঝেন। মনে করেন বলছে কি টাসটি লাল অথবা টেক্কা। সবাই একটু আমরা বোঝার চেষ্টা করি। যদি বলা হয়তো শুধু টাসটি লাল, যদি বলা হয়তো শুধু টাসটি লাল, তখন আপনার আউটপুট হইতো কত? 26। যদি বলা হয়তো টাসটি শুধু লাল, তাহলে আমার আউটপুট হইতো কত? 26। আচ্ছা, যদি বলা হয়তো টাসটি শুধু টেক্কা, শুধু টেক্কা, তাহলে আউটপুট হইতো কত? 4। মামলাটা কি আমরা সবাই বুঝছি? যদি এই ম্যাথটা দিয়ে বলা হয়তো টাসটি লাল হওয়ার সম্ভাব্যতা কত, তখন আউটপুট হইতো কত? আমার 26। যদি বলা হয়তো টাসটি টেক্কা হওয়ার সম্ভাব্যতা কত, তখন আউটপুট হইতো কত? 4। এখন আপনারা কোশ্চেন দিছে কি টাসটি লাল অথবা টেক্কা। আচ্ছা, এই ধরনের ম্যাথ আমরা সংখ্যার ক্লাসে করছিলাম। কি করছিলাম?
এই দুইটা মান বের করার পর দেখছিলাম এই দুটার ভিতর কোনো কমন উপাদান আছে কিনা, মানে একই উপাদান দুইবার আছে কিনা। যদি একই উপাদান দুইবার থাকে তাহলে আমরা একবার নিছিলাম। মনে কি পড়ে? এই সংখ্যার ম্যাথ টাইপ হচ্ছে 4, টাইপ 4, হ্যাঁ টাইপ 4-এ করাইছিলাম, মনে পড়ে? আচ্ছা, আমরা সেই কনসেপ্টে যাবো। এরকম যখন অথবা দেয় তখন আমরা টাইপ 4-এর যে কনসেপ্টটা শিখছিলাম সেই কনসেপ্টে যাব। কি? লাল হলো 26টা, টেক্কা হলো 60টা। সবাই একটু মামলাটা বুঝেন ভাই। এই যে টেক্কা 60টা, এই টেক্কা গুলো কি কি? একটা হচ্ছে ইস্কাপনের টেক্কা, একটা হচ্ছে চিপতনের টেক্কা, একটা হচ্ছে রুইতনের টেক্কা, একটা হচ্ছে হরতনের টেক্কা। আচ্ছা, এই 4টা টেক্কার ভিতর 2টা টেক্কা হচ্ছে কালো আর 2টা টেক্কা হচ্ছে লাল। মামলাটা একটু বুঝছেন? এই যে আমি 4টা টেক্কা নিলাম, এই 4টা টেক্কার ভিতর আমার কালো টেক্কা 2টা, লাল টেক্কা হচ্ছে 2টা। এই যে লাল টেক্কা 2টা, এই লাল টেক্কা 2টা কি আমার এই লাল কার্ডের মধ্যে আছে না ভাই? মামলাটা বুঝি। এই যে আমার লাল টেক্কা 2টা, এই লাল টেক্কা 2টা কি আমার এই লাল কার্ডের মধ্যে আছে না? তাহলে আমার যদি এই টেক্কা 2টা আমার এই লাল কার্ডের মধ্যে থাকে তাহলে কি আমি এই 2টা টেক্কা নিতে পারবো? পারবো না, কারণ এই 2টা টেক্কা তো আমি এখানে নিয়ে নিছি। তাহলে আমার লাল অথবা টেক্কা যখন বললো তখন লাল কার্ড 26টা আর টেক্কা সাইডার জায়গা হবে কয়টা? 2টা, মানে এই কালো টেক্কা 2টা। কেন? কারণ আমার এই লাল টেক্কা 2টা তো আমার এই লাল কার্ডের মধ্যেই আছে। এই কারণে আমার 26 প্লাস 4 দ্যাট মিন্স 30। আউটপুট 30 হবে না, আউটপুট হবে 28। আমি কি বুঝাইতে পারছি আউটপুট কেন 28 হয়েছে? আউটপুট হবে 28। মামলাটা কি সবাই বুঝছেন? মামলাটা আরেকবার বুঝাই। আপনার লাল কার্ড 26টা, টেক্কা 60টা, এটা 4 আর 26 যোগ করলে 30 হওয়ার কথা ছিল, কিন্তু 30 না হয়ে 28 হয়েছে। কেন? আপনার যে 4টা টেক্কা ছিল এর ভিতর লাল টেক্কা 2টা, কালো টেক্কা হচ্ছে 2টা। এই যে লাল টেক্কা 2টা, এই লাল টেক্কা 2টা কি আমার এই লাল কার্ডের মধ্যে আছে না? এই লাল কার্ডের মধ্যে যেহেতু আছে তাহলে কি এই টেক্কা 2টা নেওয়া যাবে? নেব না। তার মানে আমার কার্ড থাকবে কয়টা? কালো টেক্কা 2টা। তাহলে 26 আর 2 যোগ করলে কত? 28। তাহলে আউটপুট কত? 28। সবাই একটু কমেন্ট করেন এক্সাম্পল 5 কি বুঝছেন নাকি? এক্সাম্পল 5 কি বুঝছেন নাকি? সবাই একটু কমেন্ট করেন তো এক্সাম্পল 5 কি বুঝছেন নাকি? কনসেপ্ট একই, শুধু কার্ডের বিষয়টা একটু ক্লিয়ার হইতে হবে, মানে কার্ডটা একটু চিনতে হবে, তা না হলে ঘটনা একই, মামলা তো আলাদা না। আমার মাথায় ঢোকে না সব টাসের ম্যাথ দেওয়ার কি দরকার? টাসের ম্যাথ কি রাখার দরকার ছিল? নিউ মেম্বার নিয়ে কিছু বলেন, কিভাবে শুরু করবেন? নিউ মেম্বারদের জন্য আমি একটা এই সপ্তাহে ক্লাস নেব, আর আমার গ্রুপে একটা গাইডলাইন ক্লাস দেওয়া আছে। নতুন যারা ভর্তি হয়েছেন তারা কিভাবে কি করবেন আমার একটা গাইডলাইন ক্লাস দেওয়া আছে। যে সাকিব হোসেন, আপনি আমার একটু নক দেন, আমি আপনাকে দিয়ে দেবো না ক্লাসটা। নতুন যারা ভর্তি হয়েছেন আমাকে একটু নক দেন, আপনাদের জন্য একটা গাইডলাইন ক্লাস নিয়ে আসি, কিভাবে কি পড়বেন সেটা একটা গাইডলাইন দেওয়া আছে। যারা নতুন ভর্তি হয়েছেন আমাকে মেসেঞ্জারে নক দেন, অথবা এই ক্লাসটা গ্রুপে দেওয়া আছে, এটা দেখেন। আচ্ছা, সবাই একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 5 কি বুঝছেন নাকি? আচ্ছা, 5 যারা বুঝছেন আলহামদুলিল্লাহ, যারা একটু কম বুঝছেন তারা 6 নম্বর এক্সাম্পলটা দেখেন, ক্লিয়ার হয়ে যাবেন। আর যারা খুব ভালো বুঝছেন তারা 6 নম্বর এক্সাম্পলটা করেন। যারা ভালো বুঝছেন 6 নম্বরটা করেন, আর যারা একটু কম বুঝছেন তারা আমার সাথে হচ্ছে ইয়ে করেন। গ্রুপে দেয়া আছে ক্লাসটা। এই যে যারা নতুন ভর্তি হয়েছেন আপনাদের ওই একসাথে সবগুলা ক্লাসের ভিতর যান, ওখানে লেখা আছে নতুন যারা ভর্তি হয়েছেন তারা এই ক্লাসটা করবেন। আচ্ছা, 6 নম্বর ক্লাসে বসে কি একটি টাসের প্যাকেট থেকে একটি টাস দৈবচয়িত ভাবে উঠানো হলো। আচ্ছা, একটা টাসের প্যাকেট থেকে, তার মানে টোটাল টাস কয়টা? 52টা। তাহলে আমার ইনপুট কত? 52। এই মধ্যে কি বুঝছি? আচ্ছা, বুঝলাম। এবার বলছে কি একটি টাসের প্যাকেটে একটি টাস দৈবচয়িত ভাবে উঠানো হলো, টাসটি হরতন বা রাজা। আচ্ছা ভাইয়া, মামলাটা একটু বোঝেন, হরতন বা রাজা। আচ্ছা, আপনারা যদি শুধু হরতন বলতো, যদি আমার শুধু হরতন বলতো তাহলে আমার আউটপুট কত? 13। আমার যদি শুধু হরতন বলতো তাহলে আমার আউটপুট কত? 13। যদি আমরা শুধু রাজা বাইর করতে বলতো, রাজা আছে কয়টা? 60টা, তাহলে আউটপুট কত? 4। আমি কি মামলা বুঝাইতে পারছি? যদি আপনারা শুধু হরতন বলতো তাহলে আউটপুট 13,
যদি শুধু রাজা বলতো তাহলে আউটপুট হচ্ছে 4। এই পর্যন্ত আমরা কি বুঝছি? আচ্ছা, এইবার আপনারা বলছে কি হরতন বা রাজা হওয়ার সম্ভাবনা। আচ্ছা, হরতনটা হরতনের মতোই রাখেন 13। এখন আমার আউটপুট কি 13 আর 4 যোগ করলে 17 হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু আউটপুট আমার 17 হবে না। প্রশ্ন হচ্ছে কেন? লক্ষ্যটা করেন, এই যে রাজা সাইডটা, এটা কিসের রাজা? হরতনের রাজা, রুইতনের রাজা, চিরতনের রাজা, আর হচ্ছে ইস্কাপনের রাজা। তাহলে আপনারা হরতন বা রাজা, তাহলে এই যে হরতনের যে রাজাটা, এটা অলরেডি কি হরতনের মধ্যে আছে না? মামলাটা বুঝি, আমার হরতনের কার্ড হচ্ছে 13টা, আর রাজা যে সাইড, এটা কাদের রাজা? একটা হরতনের রাজা, একটা রুইতনের রাজা, একটা চিরতনের রাজা, আর একটা হচ্ছে ইস্কাপনের রাজা। তাহলে আপনার এই হরতনের রাজাটা অলরেডি কি আমার এই হরতনের কার্ডের মধ্যে আছে। তাহলে আমার এই জায়গায় তো আর 4টা রাজা নেওয়া যাবে না। রাজা নিতে পারবো কয়টা? 4 - 1, দ্যাট মিনস হচ্ছে 3টা। তাহলে 13 আর 3 যোগ করলে আউটপুট হবে কত? 16। সবাই কি বুঝছেন? এগুলো হচ্ছে অনেক বেশি কঠিন কোশ্চেন করলে। আমরা যে প্রথমে একটা এক্সাম্পল করছি না, এক্সাম্পল 1, আপনাদের ওই ধরনের কোশ্চেনই দিতে পারে। কিন্তু যদি কোশ্চেন একটু বেশি কঠিন করে ফেলে তখন এই ধরনের কোশ্চেন দিবে। সবাইকে এটা বুঝছেন? যদি বুঝে থাকেন একটু লেখেন তো, এক্সাম্পল 6 ডান। সবাই যদি বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 6 ডান। এই ক্লাসটা কেমন হচ্ছে একটু কমেন্ট করেন তো। বিশেষ করে আজকে মেয়েদেরকে কমেন্ট করার সুযোগ দিচ্ছি, মেয়েরা কমেন্ট করেন, ছেলেকেও কমেন্ট করা লাগবে না। মেয়েরা কি কিছু বুঝতেছেন? অনেস্ট রিভিউ দেন। এই ছেলেরা কোনো কমেন্ট করবেন না, আপনারা অনেক নিষ্পাপ, আমি জানি। আপনারা কার্ড চিনেন না, কার্ড ধরেন নাই, কার্ড দেখেনও নাই। মেয়েরা একটু রিভিউ দেন, অনেস্ট রিভিউ। ক্লাসটা কি বুঝতেছেন নাকি? এই ছেলেকে রিভিউ দেওয়া লাগবে না, মেয়েরা রিভিউ দেন। মেয়েরা যারা ক্লাস করতেছেন সবাই একটু রিভিউ দেন তো, তার আপনারা কি বুঝতেছেন কিনা। আচ্ছা, যারা মোটামুটি বুঝতেছেন তারা হচ্ছে কার্ড চিনেন না, তারা অবশ্যই 1 প্যাকেট কার্ড কালেক্ট করবেন, কইরা এই কার্ডের সাথে একটু আমার ওই প্রথমে যে আমি শুরুতে যেটা স্ক্রিনশট নিতে বলছি সেটা একটু মিলিয়ে পড়বেন। কথা কি বুঝাইতে পারছি? আপনার বাসায় যদি জিজ্ঞাসা করে কার্ড দিয়ে কি করবেন, তাহলে বলবেন যে এটা আমাদের পড়ার জন্য লাগবে। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমরা এবার আসি এক্সাম্পল নাম্বার 8। এটা যদিও কার্ডের ম্যাথ না, কিন্তু এখানে কনসেপ্টটা কার্ডের ম্যাথ দিয়ে করবো আমরা। একটু দেখাচ্ছি। 8 নম্বর কোশ্চেনটা দেখেন। এই ধরনের কোনো কোশ্চেন যদি কার্ড না দিয়ে অন্য কোনো নামেও দেয়, একই কনসেপ্ট। আচ্ছা, কি বলছে একটু দেখি তো। 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন কি, একজন লোকের 3 জোড়া কালো মোজা, 2 জোড়া বাদামি মোজা আছে। আচ্ছা, একজন লোকের 3 জোড়া কালো আর 2 জোড়া বাদামি মোজা আছে। খুব ভালো কথা, খুব মনোযোগ সহকারে আমরা একটু বিষয়টা বোঝার চেষ্টা করি। একজন লোকের 3 জোড়া কালো মোজা এবং 2 জোড়া বাদামি মোজা আছে। একদিন অন্ধকারে তাড়াহুড়া করে লোকটি কাপড় পরলো। সে প্রথমে একটি বাদামি মোজা পরার পর পরবর্তী মোজাও বাদামি হওয়ার সম্ভাবনা। এটাও সুপার এক্সেপশনাল। সুপার এক্সেপশনাল। এখন যে কোনো একজন একটা কোশ্চেন করতে পারেন, ভাই এই সুপার এক্সেপশনাল ম্যাথগুলো আমরা কেন করব? এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষার কোশ্চেন। বিষয়টা হচ্ছে আপনাদের সম্ভাব্যতা, অসমতা, বিন্যাস, সমাবেশ, মানে যেই চ্যাপ্টারগুলোর সাথে ইন্টারমিডিয়েটের মিল আছে, অনেক সময় এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোশ্চেন থেকে কোশ্চেন দিয়ে দেয়। 41-এ দিছে, 43-এ দিছে। মানে এখন ম্যাথমেটিক্সের কোশ্চেন আর ওই আগের দিনের নাই যে টেকনিক নির্ভর কোশ্চেন। এখন ম্যাথমেটিক্সের বিসিএসপির কোশ্চেন এইবারটা ভিন্ন হিসাব, 45 সোজা হয়েছে। কিন্তু এখন অনেক বেশি আপনার বেসিক নির্ভর কোশ্চেন হয়। 41 বলেন, 43 বলেন, 44 বলেন, 40 বলেন। এখন অনেকগুলা চ্যাপ্টার যেগুলো হচ্ছে এডমিশনের সাথে মিল আছে, সেখান থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোশ্চেন দিয়ে দেয়। এই কারণে আপনাদের এই ম্যাথগুলো শিখতে হবে। আচ্ছা, 3 জোড়া কালো, 2 জোড়া বাদামি মোজা আছে, তাহলে তার মোট মোজা আছে কত? 5 জোড়া। 5 জোড়া মানে কত? 10টা। তাহলে ইনপুট কত? 10। মামলাটা ভাইয়া একটু মনোযোগ দিয়ে বুঝছেন, এটা হচ্ছে সুপার এক্সেপশনাল ম্যাথ। কি বলছে? একজন লোকের 3 জোড়া কালো মোজা এবং 2 জোড়া বাদামি মোজা আছে। একদিন অন্ধকারে তাড়াহুড়া করে লোকটি কাপড় পরলো। সে প্রথমে একটি বাদামি মোজার পর সে প্রথমে
একটি বাদামি মোজা পরার পর পরবর্তী মোজাও বাদামি হওয়ার সম্ভাবনা। ভাইয়া সবাই একটু মামলাটা বোঝেন। আমার মোজা হচ্ছে 5 জোড়া, মানে কি 10টা। আচ্ছা, সে প্রথমে একটা বাদামি মোজা পরে ফেলছে। আমরা ইনপুট বলছি কি, প্রশ্নে যা দেয়া থাকবে, প্রশ্নে কিন্তু আপনার 10টা মোজা দেয় নাই। প্রশ্নে বলছে কি, যেই 10টা মোজা ছিল তার মধ্যে সে একটা বাদামি মোজা পরে ফেলছে। পরে ফেলা পর্যন্ত হচ্ছে আমার ইনপুট। তাহলে বাদামি মোজা যদি অলরেডি একটা সে পরে ফেলে, তাহলে আমার ইনপুট কি 10 - 1 মানে 9 না? আমার টোটাল মোজা ছিল 10টা, একটা বাদামি মোজা সে পরে ফেলছে, তাহলে তার মোজা আছে কয়টা? 9টা। আমি কি এই পর্যন্ত বুঝাতে পারছি? আপনার তো সে টোটাল মোজা ছিল 10টা, একটা বাদামি মোজা সে পরে ফেলছে, তাহলে তার মোজা আছে কয়টা? 10 - 1, দ্যাট মিন্স কি 9টা। এই পর্যন্ত বুঝাতে পারছি? আচ্ছা, তারপর বলছে কি পরবর্তী মোজা বাদামি হওয়ার সম্ভাবনা। আচ্ছা, আউটপুট আপনার বাদামি মোজা ছিল কয়টা? 2 জোড়া। 2 জোড়া মানে কয়টা? 4টা। তাহলে বাদামি মোজা কি আমার আউটপুট 4 হওয়ার কথা না? মামলাটা বুঝি। পরবর্তী মোজা বাদামি হওয়ার সম্ভাবনা, আমার বাদামি মোজা ছিল কয়টা? 2 জোড়া, মানে কি 4টা। তাহলে আমার আউটপুট তো 4 হওয়ার কথা। হ্যাঁ, আউটপুট 4 হবে না। এই যে ভাইয়া, এটা কোন অঙ্কে বলেন তো? ওই যে 52খানা টাসের 1 প্যাকেট টাস হতে একটা হরতনের রাজা সরাইলাম, এইবার টাসটা উঠাইলে টাসটি হরতন হওয়ার সম্ভবতা কত? তখন কি 52টা দিয়ে একটা হরতনের রাজা সরাই ফেলছি, তখন ইনপুট ছিল কি 52 - 1, দ্যাট মিন্স কত? 51। আচ্ছা, হরতনের কাঠ ছিল কয়টা? 13টা। সেখান থেকে আমি হরতনের রাজা যেহেতু একটা সরাই ফেলছি, তাহলে আউটপুট হয়েছে কত? 13 - 1, দ্যাট মিন্স কত? 12টা। এইটা একই ম্যাথ, একদম হুবহু এক্সাম্পল 5। এখন কি বলছে? পরবর্তী মোজা বাদামি যে সাইডটা ছিল, আপনি একটা বাদামি মোজা অলরেডি পরে ফেলছেন না? তাহলে আপনার বাদামি মোজা আছে কত? 4 - 1, দ্যাট মিন্স হচ্ছে 3। আমি কি বুঝাইতে পারছি? একদম এক্সাম্পল 5 হুবহু। সে প্রথমে একটা বাদামি মোজা পরার পর বাদামি মোজা একটা পরে ফেলছে, তাহলে মোজা আছে কয়টা? 10 - 1, দ্যাট মিন্স হচ্ছে 9। তাহলে আমার ইনপুট কত? 9। আচ্ছা, পরবর্তী মোজা বাদামি হওয়ার সম্ভাবনা, তাহলে মোট বাদামি মোজা ছিল কয়টা? 4টা। একটা বাদামি মোজা সে পরে ফেলছে, তাহলে 4 - 1, দ্যাট মিন্স কত? 3। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, যদি পরবর্তী মোজা বাদামি না বললা কালো বলতো, পরবর্তী মোজা কালো হওয়ার সম্ভাবনা, তখন কিন্তু আমার কালো মোজা আছে কয়টা? 6টা। আউটপুট কিন্তু ওই তো 6, কারণ সে তো বাদামি মোজা পড়ছে, কালো তো পরে নাই, তাহলে কালো যা আছে তাই থাকতো। আমি কি বুঝাইতে পারছি? আমি যদি বুঝাইতে পারি, সবাই একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 8 ডান। সবাই একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 8 ডান। আচ্ছা, সম্ভাব্যতা সম্পর্কে একটু কথা বলবো। আমি আরেকটা টাইপ আজকে পড়াইতাম, কিন্তু অনেকেই হচ্ছে টাসের ম্যাথ একটু কম বোঝে বা টাস জানে না, এই কারণে অনেকে আর লাইভে নাই। আমি এক্সাম্পল 7টা আজকে তাই পড়াচ্ছি না। আগামী ক্লাসে আমি এক্সাম্পল 8 পড়াবো। এক্সাম্পল 8 অবশ্যই লাগবে, মানে টাইপ 8 আপনার রিটার্নের জন্য লাগবেই। রিটার্নের জন্য টাইপ 8 লাগবেই। টাইপ 8 তুলনামূলকভাবে একটু কঠিন, ইনশাল্লাহ আমি অনেক সোজা করে পড়াবো। আর টাইপ 7টা টেকনিক নির্ভর। আমি এটা হচ্ছে একটা ভিডিও বানিয়ে দিব না, এটা হচ্ছে 10 বা 12 মিনিটের মামলা। একটা ভিডিও বানাই আমি পড়াই দিব না, কথা কি বুঝাইতে পারছি? অথবা একটা লাইভ ক্লাস নিয়ে দেবো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আজকে আমি তাহলে আর ক্লাসটা বাড়াবো না, কারণ অনেকেই চলে গেছে, যেহেতু কার্ড একটু কম বোঝে। আবার অনেকেরই মাথা হ্যাং হয়ে গেছে, বিশেষ করে মেয়েরা, যেহেতু কার্ড কোনোদিন করে নাই, তারপরেও তারা ধৈর্য সহকারে ক্লাসটা করছে। এই কারণে তাদেরকে আমি থ্যাঙ্কস দিচ্ছি, যে না পারার পরও বা না জানার পরও এই যে শিখার যে আকাঙ্ক্ষা বা তীব্রতা, এটা আমি খুব পছন্দ করছি। কথা কি বুঝছেন? কারণ আপনি পারেন না, আপনি তো পারেন না দেখে আমার কাছে পড়তে আসছেন। যে জিনিসটা আমি পারি না, সেটা আমাকে শিখার যদি আমার ভিতর প্রবল আগ্রহ থাকে, তাইলে আমি জিনিসটা শিখতে পারবো। এখানে যারা হচ্ছে কাঠ সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকার পরও পুরো ক্লাসটা করছেন, তাদের শিখার প্রচুর তাগিদ আছে। তারা যে কোনো জিনিস ইনশাল্লাহ শিখতে পারবেন। মানে আপনি যদি লেগে থাকেন যে আমি শিখবো, এটা আমি না শিখে ছাড়বো না, আপনি অবশ্যই পারবেন। কথা কি বুঝলেন না? এটার নাম লেগে থাকা। লেগে থাকলে সফলতা আসবে, এটা হচ্ছে ভুল কথা। কার্যকর ভাবে লেগে থাকতে হবে। কথা কি বোঝেন নাই? এখন একটু সবাই ফিডব্যাক দেন, ফুল ক্লাস কি ডাউন হয়েছে নাকি? সবাই পুরো টাইপ 6টা করবে। আগামী ক্লাসে আমি টাইপ 8 পড়াবো। টাইপ 7টা পুরোটাই টেকনিক নির্ভর। 10 বা 15 মিনিটের মামলা আমি একটা ভিডিও বানাইও দিতে পারি, অথবা আমি হচ্ছে কোন একটা ফাঁকে পড়াইও দিতে পারি। কথা কি বুঝাইতে পারছি? আজকে টাইপ 7 পড়লে অনেকের মাথায় আর ঢুকবে না, যেহেতু কার্ড নতুন। আমরা সম্ভবতটা চেষ্টা করছি, আজকে 4 নম্বর ক্লাস নিলাম, আস্তে আস্তে করে পড়াবো, যাতে
প্রাইমারি পরীক্ষা যারা দিবেন তাদের জন্য করণীয় কি, তার উপরে এই গ্রুপে ক্লাস নিয়ে আছে। আমি ভাইয়া সবকিছু গুছানো লোক। প্রাইমারি পরীক্ষার জন্য কি করবেন এটা সম্পর্কে আমি বিস্তারিত বলে দিছি। ওই ক্লাসটা ফলো করলে আপনি প্রাইমারি প্রস্তুতি নিতে পারবেন। আমরা সম্ভাব্যতা শেষ করার পর পড়ব বিন্যাস সমাবেশ। সম্ভাব্যতা শেষ করে আমরা শিখবো বিন্যাস সমাবেশ। মানে সহজ বাংলা, আমরা সবাই মানে আমার পড়ানোর টার্গেটটা হচ্ছে আমি এমনভাবে পড়াবো যে আমরা যখন বীজগণিত শেষ করব এরপর পাটিগণিত আর জ্যামিতি পড়ার সময় আমাদের সব ললিপপ চ্যাপ্টার থাকবে। মানে কোনো কঠিন জিনিস আর আমরা রাখবো না, আমরা সব কঠিন জিনিস আগেই শিখে যাব। তো পরীক্ষার আগে এসে কঠিন জিনিস শিখবো এই কনসেপ্টে আমি বিশ্বাসী না। কারণ আপনার পরীক্ষার আগে সম্ভাব্যতা পড়াইলে আপনার মাথায় ঢুকবে, আপনার পরীক্ষার আগে পড়াইতে হবে সোজা জিনিস। আরে বাবা এক প্যাকেট কাঠের দাম 50 না 60 টাকা। এই এখন তো দাম বাড়ছে, এখন কত জানি না, লাস্ট কিনছিলাম দাম 60 টাকা ছিল। তাহলে ভাই আগামী ক্লাসটা সবাই লাইভ করবেন। আগামী ক্লাস খুব ইম্পর্টেন্ট ক্লাস, বর্জনশীল অবর্জনশীল ঘটনা, স্বাধীন অধীন ঘটনা। এটা প্রিলিতেও লাগবে, রিটেনেও লাগবে। অনেক সোজা করে পড়াবো ইনশাল্লাহ। এখন পর্যন্ত সম্ভাব্যতা সবই সোজা করে পড়াইছি। ক্লাসটা খুব মজা করে নেওয়ার ইচ্ছা আছে, আমি পোস্ট দিয়ে দেবো যাতে সবাই কি জানি বলে লাইভ করেন। আমাদের সম্ভবত আগামী দিন ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আর যে টাইপটা 7 বাকি আছে এটা কোনা কানা দিয়ে এক সময় পড়াই দেবো এর মধ্যে। আর আমরা হচ্ছে সম্ভাব্যতার পর একটা গ্যাপ দিয়ে একদিন একটা সম্ভাব্যতার উপর পরীক্ষা নেব, তারপর আমরা বিন্যাস সমাবেশ করবো। বিন্যাস সমাবেশ শেষ করলে আমাদের শুধু বাকি থাকবে আর সমীকরণ। সমীকরণ সোজা, সমীকরণ কিছুই না। মানে আমাদের আর একটা চ্যাপ্টারের চ্যালেঞ্জ, সেটা হচ্ছে বিন্যাস সমাবেশ শেখা। এরপর ভাইয়া পাটিগণিত একদম ললিপপ, জ্যামিতিও সোজা। কথা কি বোঝেন নাই? যারা আমার কাছে অনেকদিন ক্লাস করছেন বা আমার ক্লাস করেন তারা তো বোঝেনি আমি কেমন পড়াই। তাহলে আপনাদের যদি আমি সম্ভাব্যতা সোজা করে পড়াইতে পারি, অসমতা যদি সোজা করে পড়াইতে পারি, তারপর হচ্ছে আপনার সেট বেঞ্চিত্র যদি সোজা করে পড়াইতে পারি, তাহলে সরল যোগিক মুনাফা লাভ ক্ষতি শতকরা আছে এটা কি যে আপনি পারবেন না? আচ্ছা তাহলে ভাই আজকে এই পর্যন্ত থাকুক। আল্লাহ বাচ্চা রাখলে আমাদের সোমবার দিন একটা এক্সক্লুসিভ ক্লাস হবে, সবাই সেদিন লাইভ ক্লাস করবেন, কারণ এটা আপনার রিটার্নও লাগবে। আশা করি আমাদের হচ্ছে সেদিনের ক্লাসটা আপনারা সবাই বুঝতে পারবেন। তাহলে থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।